কাব বিন আশরাফ নামে এক ব্যক্তি আমাকে নিয়ে কটূক্তি করে, গালাগাল করে। সে আমার বিরুদ্ধে কবিতা বানায়। তার দুইটা কাজের মহিলা রাখছে, নাউজুবিল্লাহ, নর্তকী রাখছে। তাদেরকে দিয়া আমার বিরুদ্ধে গান গাওয়ায়, আর ওই গানের ভাষায় আমার বিরুদ্ধে গালিগালাজ করে। তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবে? এত দামরা সাইজের ছিল কাব বিন আশরাফ। হাদিসের ভাষ্য অনুযায়ী 4-5 জনের বডি একজনের ছিল। এই কাব বিন আশরাফে ইহুদিদের বড় নেতা। মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ তুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফকে হত্যা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। দেখেন না মুমিনের সিফাত, সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অনুমতি দেন, আমি একটু গল্প করব তার সাথে, বানায়া গল্প করব, মিল দিব, খাতির। মারার আগে হেড যেহেতু সাইজ এত মোটা, এটা যুদ্ধ করে মারা কঠিন হইব, কঠিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সিফাতটা একটু দেখেন না, গুনাহগুন। মুমিন বান্দা, মুমিনের সিফাত, সুবহানাল্লাহ, কতই না সুন্দর তাদের আচরণ। কিন্তু ওই যে ডাক্তারের মতো, ডাক্তারের ঘটনা শুনেন না, রোগী যখন যায়, ভালো ডাক্তার যারা, তারা প্রথমে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, শরীরটা ভালো, এইভাবে যখন একজন ডাক্তার সুন্দর করে সালাম দিয়ে মুচকি হাসি দেয়, রোগীর শরীর তখনই কিছুটা ভালো লাগে। কিন্তু যখন ডাক্তার শুনে ওই রোগীর শরীরের মধ্যে ক্যান্সার, কথা কন না, ওই রোগীর শরীরে ক্যান্সার, তখন কিন্তু ডাক্তার মুচকি হাসি দেয় না। তখন ডাক্তার ছুরি কাছি যাই লাগে, ক্যান্সার করে গলা কাটা লাগুক আর পেট কাটা লাগুক, অপারেশন করে। ঠিক কি ঠিক না? মুমিনের আচরণের ভূমিকাও ডাক্তারের মতো। আমরা যেমন গারে হাত দিতে জানি, মাথায় হাত বোলাতে জানি, আমার নবীকে কেউ কটূক্তি করলে, ইসলামের বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে গেলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দিলে তার শাস্তি ওয়াজিবুল কতল, কল্লা থেকে তার গারকে আলাদা করে দেয়া হবে। এটা মুমিনদের সিফাত। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেন, আমি তার সাথে একটু গল্প করব, বানাইয়া সিনাইয়া গল্প কইরা মিল দিব, কারণ এটা যে ফাড়ার ফুফাড়া, যেই সাইজ, এটারে মারুন যেত না, না হইলে। ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, অনুমতি দেয়া হলো। এই কোনো গল্প করতেছি না, হাদিসের কথা। আল্লাহ রাসূল বললেন, অনুমতি দেয়া হলো। মুহাম্মদ বিন মাসলামা চলে গেলেন, যাই প্রথমেই যে টোপটা দিলেন, টোপ মানে মিল দেওয়া লাগবে তো, এর যেই সাইজ, হাদিসের ভাষ্য